আমরা যদি আমাদের পরিবারের দিকে একটু খেয়াল করি, আমাদের মা আমাদের জন্য সারাদিন কত পরিশ্রম করে। এত পরিশ্রম করার পরেও সে আমাদের কিন্তু সব দিক দিয়েই খেয়াল রাখে। ঠিক আছে? কিন্তু তার দিকে কিন্তু আমরা কখনোই খেয়াল রাখি না। দেখেন, সে সারাদিন পরিশ্রম করতে, করতে ক্লান্ত হয়ে যায়। তার হাড় ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, ব্যথায় সে কাতরায়। কিন্তু আমরা কখনোই তার দিকে খেয়াল করি না। এই যে খেয়াল না করার ফলে সে কষ্ট করে, বাট আমরা সেই কষ্টগুলো মানে উপলব্ধিও করি না, তাকে কোনো প্রকার সহযোগিতাও করি না। আসলে সন্তান হিসেবে আমাদের যে দায়িত্ব, আমরা কিন্তু সেই দায়িত্বগুলো কিন্তু সঠিকভাবে পালন করি না। আসলে এই কথাটা যে শুধু আপনাকে বলছি ব্যাপারটা এরকম না। এই কথার সাথে আমরা সবাই আসলে জড়িত। আমরা কেউই আমাদের মা-বাপের ওইভাবে খেয়াল রাখি না। তাই তাদের খেয়াল রাখা কিন্তু আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে পড়ছে। যদি তাদেরকে একটু খেয়াল রাখতে চাই, তাহলে তাদেরকে বিশেষ করে হাড়-গোড় ব্যথা যদি থাকে, সেই ব্যথায় থেকে তাকে যদি আমি একটু রিলিফ দিতে চাই, তাহলে কি করতে হবে? তাকে একটু ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো একটু দিতে হবে। তাহলেই না সে ভালো থাকবে। আর মা ভালো থাকা মানেই তো আমাদের পরিবারটা ভালো থাকা, তাই না? এখন কথা হলো যে এই যে ক্যালসিয়াম জাতীয় খাবারের কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি, সেগুলো কোথায় পাবো আমরা? দেখেন, প্রকৃতিতে থাকা দুধ ক্যালসিয়ামের সমৃদ্ধ খাবার। তারপর হচ্ছে সাদা তিল। এইটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। সাদা তিল আপনি হয়তো চিনেন, ছোট, ছোট দানা। ঠিক আছে? এরপরে হচ্ছে চিয়া সিড। এইগুলো জাস্ট একটু সামান্য। চিয়া সিডে যদি আপনি একটু শরবত করে খাওয়ান, আপনার মায়ের হাড়-গোড় ভালো থাকবে, আপনার বাবার হাড়-গোড় ভালো থাকবে। তারা সুস্থ থাকবে, আপনিও হ্যাপি থাকবেন, আপনার পরিবারটাও সুখী সমৃদ্ধ থাকবে। তো মায়ের যত্নে আপনার ভূমিকাটাও আমরা দেখতে চাই।